আর্থিক সমৃদ্ধি আসলে ভাগ্যের উপর নির্ভর করে না। যে পভার্টি কান্ট বাই এনিথিং। গরিবরা অর্থের জন্য কাজ করে আর ধনীরা অর্থকে নিজেদের জন্য কাজ করায়। দিস উড বি আ লাইফ চেঞ্জিং কোর্স ফর ইউ। The biggest question is that, is there any shortage of money in the world? পৃথিবীর অর্থনীতিতে কি টাকার অনেক সংকট? নো। আপনি শুনলে অবাক হবেন, পৃথিবীর অর্থনীতিতে প্রতিদিন $40 ট্রিলিয়ন মানি সার্কুলেট হচ্ছে। কিন্তু এই সার্কুলেট হওয়া ডলারের কত অংশই আপনার বা আমার ব্যাংক অ্যাকাউন্টে বা পকেটে আসছে, বা আমাদের পকেটের আসা অর্থের কতটুকুই বা আমরা প্রপার ম্যানেজ করে ধরে রাখতে পারছি? এই বিষয়ে যখন আমি চিন্তা করতে গেলাম, তখন আমার মাথায় সেই মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝিতে বলা সেই উক্তির কথা মনে পড়ে গেল। স্থানের অভাব এই জগতে নাই, কিন্তু মাথা গজিবার ঠাঁই তাদের উটুকুই। একইভাবে বলবো, টাকার অভাব পৃথিবীর অর্থনীতিতে নাই, কিন্তু যারা মানি মাস্টারি না বোঝে, টাকাকে কিভাবে ম্যানেজ করতে হবে এটা না বোঝে, তাদের জন্য বরাদ্দ খুবই অল্পই। আমরা এমন একটি দেশে জন্ম নিয়েছি যেখানে টাকা নিয়ে কথা বলা যেন একটা অঘোষিত মানা। বলা হয় অর্থই অনর্থের মূল, অথচ প্রতি মুহূর্তে আমাদেরকে টাকা নিয়েই চলতে হয়। অথচ টাকা নিয়ে আমরা কোনো কিছু শেখার সুযোগ আসলে পাই না। আমাদের পুরো এডুকেশন সিস্টেমে মানি মাস্টারি, মানি ম্যানেজমেন্ট, পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আসলে কোনো কথাবার্তা হয় না। সেই নিষেধাজ্ঞাকে অমান্য করেই আমি এই মানি মাস্টারি কোর্সটি বানালাম। কেন বানালাম? কারণ আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে আর্থিক সমৃদ্ধিকে আমরা ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি। আর্থিক সমৃদ্ধি আসলে ভাগ্যের উপর নির্ভর করে না, এটা অনেকটাই নির্ভর করে আপনার বুদ্ধিমত্তা এবং আপনার প্রচেষ্টার উপরে। অথচ মানি মাস্টারিটাকে যদি আমরা প্রপারলি জানতে পারি, আমাদের আর্থিক দুর্গতিটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে পারি। প্রতিনিয়ত টাকার কারণে আত্মহত্যা হচ্ছে, টাকার কারণে সংসার ভাঙছে, টাকার কারণে আমরা অনেক রকমের দ্বন্দ্বে জড়াচ্ছি, তারপরেও আমরা এই ব্যাপারে সচেতন হচ্ছি না। খুবই প্রচলিত একটা কথা আপনারা সবাই শুনে থাকবেন, মানি কান্ট বাই হ্যাপিনেস। বাট কখনো কি আমরা এইভাবে চিন্তা করে দেখেছি যে পভার্টি কান্ট বাই এনিথিং? দারিদ্রতা দিয়ে তো কোনো কিছুই কেনা সম্ভব নয়। সো এই পরিবর্তিত পৃথিবীতে আজকে 21 শতাব্দীর এই যে প্রযুক্তির এই যুগে আমরা যদি সেই গদ বাঁধা 100 বছর আগের চিন্তা করি, তাহলে কি আমাদের আসলেই হবে? আমরা এই জায়গাটাকে পরিবর্তন করতে পারি। ধনীরা এমন কি করে যার কারণে তারা ধনী হয়ে ওঠে? এ বিষয়ে রবার্ট টি কিওসাকির বইটা অবশ্যই আপনারা পড়েছেন, রিচ ড্যাড পুয়ার ড্যাড, সে সুন্দর করে বলেছেন, গরিবরা অর্থের জন্য কাজ করে আর ধনীরা অর্থকে নিজেদের জন্য কাজ করায়। কিভাবে অর্থকে আপনি আপনার নিজের জন্য কাজে লাগাবেন, সেই বিষয়টাই আমি এই কোর্সে তুলে আনার চেষ্টা করেছি। এবং আমি মনে করি দিস উড বি আ লাইফ চেঞ্জিং কোর্স ফর ইউ। কেন আমি এই কোর্সের অবতারণা করলাম? একসময় আমি নিজে অনেক টাকা আর্ন করেছি, কিন্তু প্রপার মানি ম্যানেজমেন্ট না বোঝার কারণে আমি আর্থিক সমৃদ্ধির দেখা পাচ্ছিলাম না। কিন্তু যখন আমি মানি মাস্টারি শেখার চেষ্টা করলাম, মনিটারি সিস্টেমকে জানার চেষ্টা করলাম, তখন আই হ্যাভ ক্র্যাক দ্য কোড। আমি দেখলাম যে না, সমৃদ্ধির জন্য আসলে অনেক কিছু জানার দরকার আছে। সো তখন আমি 8টি এরকম সফল ব্র্যান্ডের মালিক হয়েছি, আমি 9 ডিজিট বিজনেস ডেভেলপ করেছি। সো আমি যেভাবে করে ঘুরে দাঁড়িয়েছি, ওই ম্যাথড, ওই প্রিন্সিপালস, ওই ফ্রেমওয়ার্কগুলোই এই পুরো কোর্সে আমি শেয়ার করার চেষ্টা করেছি। কারণ আর্থিক সমৃদ্ধি শুধু ভাগ্যের উপর নির্ভর করলে হবে না। কারণ সৃষ্টিকর্তা কোরআনে বলেছেন যে আমি ততক্ষণ কোনো জাতি বা ব্যক্তির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ না তারা সচেষ্ট হয়। সো আমাদের আর্থিক সমৃদ্ধির জন্য আমাদের বুদ্ধিমত্তা এবং আমাদের প্রচেষ্টা দুইটাকেই সমানভাবে ব্যবহার করতে হবে, তখনই কিন্তু আমরা সমৃদ্ধির দেখা পাবো। সো এই কোর্সে আমরা কী নিয়ে কথা বলছি? আমরা ফিনান্সিয়াল কিছু টার্ম দারুণভাবে বুঝতে পারবো। আমরা শিখবো ইনফ্লেশন কীভাবে কাজ করে, আমরা শিখবো দ্য হিস্ট্রি অফ মনিটারি সিস্টেম, পুরো পৃথিবীর কারেন্ট মনিটারি সিস্টেম কীভাবে আপনার ব্যক্তির জীবনে প্রভাব বিস্তার করে, সেই জিনিসটা আমরা ক্লিয়ারলি জানবো। যারা আমরা ঋণগ্রস্ত আছি, আমরা কিভাবে ঋণ থেকে মুক্ত হতে পারি। আমরা শিখব ডেট অ্যাভালান্স, ডেট স্নোবল প্রিন্সিপালস। আমরা শিখব 3 বাকেট অ্যালোকেশন, অর্থাৎ আপনার অ্যাসেটগুলোকে আপনি 3টা ভাগে কিভাবে অ্যালোকেট করবেন। আপনি শিখবেন ইনভেস্টমেন্ট প্রিন্সিপালস, কোথায় ইনভেস্ট করলে আপনি সবচেয়ে বেশি আর্ন করবেন, সেই জিনিসগুলো, সেই সিক্রেটগুলো আমি এখানে শেয়ার করার চেষ্টা করেছি। আপনি জানবেন 6 জার মেথড, যেই মেথডের মাধ্যমে আপনার প্রত্যেক মাসের টাকাকে আপনি কিভাবে বাজেটিং করবেন, কিভাবে প্ল্যানিং করবেন, সেটা আপনি এই কোর্স থেকে শিখতে পারবেন।
তারপরে আপনি জানতে পারবেন অনেকগুলো ফিনান্সিয়াল টার্মস যেগুলো আসলে আমাদের প্রতিদিনের লাইফে দরকার হয়। আমাদের আপনি জানেন যে টাকার মূল্য দিন দিন কমছে, ইনফ্লেশন হচ্ছে। সো এই ইনফ্লেশনকে কীভাবে আমরা বিট করব, আমরা শিখবো এখানে অপরচুনিটি কস্ট, আমরা শিখবো এখানে লেভারেজকে ইউজ করে আপনি কিভাবে অনেক টাকা আর্ন করতে পারেন। আমরা 5 স্টেজেস অফ লেভারেজ জানবো, আমরা 7 স্টেজেস অফ ওয়েলথ ক্রিয়েশন আমরা শিখবো। সো এই পুরো কোর্সটা আসলে আমাদেরকে ফিনান্সিয়াল এডুকেশন নিয়ে দারুণভাবে স্কিল করছে। আমরা এখন এমন একটা অর্থনীতিতে আছি যেটাকে বলা হয় নলেজ বেসড ইকোনমি, অর্থাৎ নলেজ ইজ নিউ মানি, ইউর ইনকাম লেভেল ইকুয়ালস ইউর স্কিল লেভেল। আপনি ততটুকুই আর্ন করবেন যতটুকু নিজেকে আপনি স্কিল করতে পারবেন। ওই জিনিসটা আসলে এই কোর্স আমি মনে করি আপনার চোখ খুলে দেবে, আপনার জন্য একটা নতুন দরজা উন্মোচন করবে। আপনি নিজেকে একটা নতুনভাবে আবিষ্কার করতে শিখবেন এবং এই কোর্সের মেথড ম্যাটেরিয়ালগুলো যদি আপনি প্রপারলি মেনটেন করেন, কাজে লাগান, আমি বিলিভ করি উইদিন এ শর্ট টাইম আপনি একটা ফিনান্সিয়াল সমৃদ্ধি অর্জন করবেন। একটা কথা খুব স্পষ্ট করে মাথায় রাখতে হবে আমাদের, যে ইউ ডোন্ট হ্যাভ ইনকাম প্রবলেম, ইউ হ্যাভ স্কিল প্রবলেম। আমাদের আসলে স্কিলে ঘাটতি থাকার কারণে আমরা ইনকাম প্রবলেমে পড়ি। সো আমরা যদি আমাদের স্কিলটাকে আপগ্রেড করতে পারি, অটোমেটিক্যালি আমাদের ইনকামটা কিন্তু বেড়ে যাবে। সো সবাই মানি মাস্টারিতে জয়েন করো, একটা দারুণ লার্নিং জার্নি আপনি এনজয় করতে পারবেন এবং আমি মনে করি আপনার লাইফের অন্যতম একটা বেস্ট ডিসিশন হবে এই কোর্সে জয়েন করা। সো থ্যাংক ইউ সবাইকে।